শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে। আজকে আমরা লেটেস্ট একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা তথ্য নিয়ে এসেছি। ইনফরমেশনটি হলো ত্রিপুরায় আরেকটি সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। মেরিট লিস্টে যারা যারা নাম এসেছে তাদের নামে অফার বিলি বন্টন করা হবে আগামী কিছুদিনের মধ্যে। মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি প্রত্যাশী ভাই বোনদের হাতে অফার বিলি বন্টন করবে। আজকে ডেটেই ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হয়েছে। যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের কংগ্রেস, অভিনন্দন জানাচ্ছি। তোমাদের পরিশ্রম, একাগ্রতা তোমাদের এই সাকসেসটা অর্জন করতে তোমাদের সহায়তা করেছে। আর ত্রিপুরার যে স্বচ্ছ নিয়োগ নীতি আরেকটা দৃষ্টান্ত, আরেকটা উদাহরণ হলো এই চাকরিটা। কারণ এই চাকরিতে অস্বচ্ছতা বা টাকার বিনিময়ে চাকরি বা স্বজন পোষণের কোনো গ্যারান্টি বা কোনো নামগন্ধ নেই। পুরো চাকরিতে স্বচ্ছ পদ্ধতিতে সরকার কমপ্লিট করেছে। এখন আমরা মূল বিবৃতিতে চলে যাচ্ছি। মেরিট লিস্টে যাদের নাম এসেছে আমরা দেখে নিচ্ছি কাদের মেরিট লিস্টে নাম এসেছে। রূপসী দেববর্মা, উনি ফার্স্ট হয়েছে। ইন্দ্রাণী দে, সুস্মিতা নাথ, দীপ্তনু দাস, পঙ্কজ শীল, দেবাশিস দে, আশিস চৌধুরী, রূপক বড়ুয়া, মৌসুমী দে, সুপ্রিয়া দাস। এটা প্রচুর নাম আছে, সবার নাম বলতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। এই মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে আমাদের ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড থেকে, টিআরবিটি থেকে। স্কুল অর্থাৎ শিক্ষা দপ্তরে পুরো নিয়োগটা কম হচ্ছে। শিক্ষা দপ্তর অধীনে নিয়োগের এই অ্যাডভার্টাইজমেন্ট মূলে পুরো প্রসেসটা কমপ্লিট হয়েছে। সবচেয়ে ভালো কি 2024 সালের ডিসেম্বর মাসে প্রসেসটা শুরু হয়েছে, অক্টোবর মাসে 2025-এ কমপ্লিট হয়েছে। অর্থাৎ 10 মাস সময় নিয়েছে টিআরবিটি পুরো প্রসেসটা কমপ্লিট নিতে। তাই টিআরবিটিকে ধন্যবাদ এত দ্রুত গতিতে পুরো চাকরি প্রসেসটা কমপ্লিট করার জন্য। নয়তোবা যদি জেআরবিটি হতো 4 বছর লেগে যেত, পুলিশ কনস্টেবল হলে 3 বছর লেগে যেত, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, এসটিজিটি হলে আরও বেশি সময় লেগে যেত, বা টেট হলে অনেকটা বেশি সময় লেগে যেত। কিন্তু এই চাকরি প্রসেসটা অনেকটা দ্রুত কমপ্লিট হয়েছে, তাই ধন্যবাদ জানাচ্ছি টিআরবিটিকে। পোস্ট ছিল ফিজিক্যাল এডুকেশন টিচার। এখানে সিলেকশন টেস্ট হয়েছিল। এখানে কিন্তু বাইবার কোনো নেই। বাইবার তো অনেক সময় কারচুপি হয়, বাইবাতে অনেক সময় কোশ্চেন আসে যে বাইবাতে কারচুপি হয়েছে, বাইবাতে কম নাম্বার দিয়েছে, স্বজন পোষণ, অর্থ বিনিময়ে দুর্নীতি হয়েছে। কিন্তু এই চাকরিতে কিন্তু কোনো বাইবার কোনো রাস্তা নেই। পুরো প্রসেসটা, পুরো নিয়োগটাই হচ্ছে স্বচ্ছ নিয়োগেতে অনলি এক্সামের মাধ্যমে। প্রথম যিনি হয়েছে রূপসী দেববর্মা, উনি 133 মার্কস পেয়েছে। এখানে 150 নম্বরের রিটেন এক্সাম হয়েছিল, উনি 133 পেয়েছে, ফার্স্ট যিনি হয়েছে। ইন্দ্রাণী দে 131, সুস্মিতা নাথ 131, অর্থাৎ হাইয়েস্ট মার্কস 133 এসেছে। ওনার ভেরিফিকেশান এখন শিক্ষা দপ্তর থেকে এই মেরিট লিস্টটা প্রকাশ হয়েছে। তারপর পঙ্কজ শীল থেকে শুরু করে এখানে আশিস দেবনাথ, ইলিনা শর্মা, প্রিয়জিৎ দেবনাথ, সুব্রত দাস, সপ্তঋষি পাল, রাজীব দেবনাথ, সুমন সাহা, সঞ্জয় সরকার, সজল মুখ, মামন হোসেন, শাহিদ মিয়া, সুমন্ত দেববর্মা। এখানে পুরো মেরিট লিস্টে এখানে প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে যারা যারা নাম এসেছে তারা ফাইনাল এই মেরিট লিস্টে সুযোগ পেয়েছে। ফাইনাল তারা চাকরির অফার বিলি বন্টন পাবে। টোটাল এই মেরিট লিস্টে স্থান পেয়েছে 106 জন। এখানে কিছু পোস্ট এখনও খালি পড়ে আছে। 2টা পোস্ট কি ভ্যাকেন্ট অ্যাজ পার ভার্ডিক্ট অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা, WPC 550 2025। 18/9/2025 মূলে রুবল দেবনাথ একটা কেস করেছিল, সেই কেস মূলে 2টা পোস্ট এখানে খালি রাখা হয়েছে। পরে এগুলা মানে বেরোবে ভ্যাকেন্সি বা মেরিট লিস্ট বেরোবে কেসের ভার্ডিক্ট বা কেসের রায়ের উপর ভিত্তি করে। ভেরিফিকেশন অফ সার্টিফিকেট রিকগনিশন স্ট্যাটাস ইনস্টিটিউট কোর্স আর রিকোয়ার্ড টু ক্যান্ডিডেট সিরিয়াল নাম্বার 1 149 101 103। 4জন ক্যান্ডিডেট আছে, তাদের ভেরিফিকেশন সার্টিফিকেট আর রিকগনাইজ স্ট্যাটাস ইনস্টিটিউট কোর্স সেটা আবার চেক করা হবে। তারপর তাদের নামে অফার বিলি বন্টন করা হবে। এখানে বলা হয়েছে 2 or more ক্যান্ডিডেট অফ দ্য সেম মার্কস, তাহলে তাদের জজ করা হয়েছে নোটিফিকেশন, টিআরবিটি নোটিফিকেশন, যে রিজার্ভ ক্যাটাগরি রেকমেন্ডেশন উপর ভিত্তি করে, এজের উপর ভিত্তি করে। এখানে ইউআর ক্যাটাগরিতে অনেক SC/ST ক্যান্ডিডেটরা স্থান পেয়েছে মার্কসের উপর ভিত্তি করে, যারা মার্কস বেশি পেয়েছে। এখানে কিছু ওমেন রিজার্ভেশনের পলিসি মানা হয়েছে। ডিপার্টমেন্টাল একটা মেমোরেন্ডাম ইস্যু হয়েছিল ওমেন রিজার্ভেশনের জন্য 21/9/2021। সেই ওমেন রিজার্ভেশন মোতাবেক কিছু ভ্যাকেন্সি এখানে ওমেনদের জন্য সংরক্ষিত করা হয়েছে। আর কিছু পোস্ট খালি পড়ে আছে অ্যাভেলেবেল ক্যান্ডিডেট না পাওয়ার জন্য। এখানে টিআরবিটি খুব সহসাই পুরো চাকরির প্রসেসটা কমপ্লিট করেছে, চাকরির প্রক্রিয়াটা কমপ্লিট করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ফেসবুক পেজে উনি সমস্ত ক্যান্ডিডেটের
মানে কংগ্রেস জানিয়েছে যে তোমরা চাকরি পেয়েছো, তোমরা চাকরি পাবে আগামী দিন, তোমাদের মেরিট লিস্টটা স্থান পেয়েছে, তোমাদের পরিশ্রম, তোমাদের ডেডিকেশন তোমাদের সুযোগটা করে দিয়েছে। আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করবে। এখন ত্রিপুরাতে একটা অস্থিরতা চলছে, ত্রিপুরা সরকারের মাঝে বিভাজন পলিসি চলছে। আগের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে একটা বিভাজন পলিসি বা একটা পরিস্থিতি একটা অনেকটা নড়ে টরে বসে আছে পরিস্থিতি। এই পরিস্থিতিটা স্বাভাবিক হলে আশা করি আরও অনেকগুলো চাকরি মেরিট লিস্ট প্রকাশিত হবে, অনেক ভাগ্যবান ক্যান্ডিডেটের হাতে চাকরি অফার পুষবে, যাতে ম্যাক্সিমাম সংখ্যক চাকরি হতে ভাই বোনরা গভর্নমেন্টের বর্তমান কার্যকলাপ, গভর্নমেন্টের বর্তমান পলিসির উপর মানে খুশি জাহির করে সবাই যাতে খুশি বা মানে হাসি খুশিতে সরকারকে বরণ করতে পারে, সেটি মাননীয় মুখ্যমন্ত্রীর মেইন উদ্দেশ্য থাকবে। এখন দেখার বিষয় অন্যান্য যে চাকরি মেরিট লিস্ট বা অনেক দিন যাবত নতুন কোনো ভ্যাকেন্সি আছে না চাকরির, কবে বিরাট বড় একটা ভ্যাকেন্সি আসবে যার জন্য পুলিশ কনস্টেবল, জিআরবিটি সবচেয়ে বড় একটা উৎস নতুন ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির উপর সবাই আশা করে বসে আছে। আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী সবার মানে আশা বর্ষায় মানে সম্মান দেবেন এবং একটা সঠিক পদক্ষেপ নেবেন। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।